আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে বছরে না কয়েকটা বিশেষ দিন থাকে আমাদের সবার জীবনেই। তো আজকেও একটি বিশেষ দিন আমাদের। তবে এই দিনকে কেন্দ্র করে আমি কেক বানাতে চাইনি বিশেষ একটা কারণে। আসলে আমি কোনো জন্মদিনে কেক বানাতে চাই না আমার বিশেষ মানুষের জন্মদিনে, কিন্তু কেক বানানো শিখে এখন আমাকে বাধ্য হয়েই বানাতে হয় এক প্রকার। তো তারপরেও যেহেতু ওর বাবার জন্মদিন ছিল, আমি চাইনি, যেহেতু ও বোঝে এই জন্য। কিন্তু ছোটো বাবা এটা তো এখনও অবুঝ, সে কোনোভাবেই মানবে না তার বাবার জন্মদিন, কেক তার লাগবেই। তো যাই হোক, তাদের আবদার ফেলতে পারলাম না, সেজন্য সকালে উঠে তাড়াহুড়ো করে কিন্তু আমি কেক বানাতে শুরু করে দিয়েছি। আর অনেক কাজ আছে, এত কাজ যে আমি কিভাবে করব, আমি মানে টেনশনে আমার কোনো ডিজাইনই মাথায় আসছিল না। আর যে ডিজাইনগুলো মাথায় আসছিল সেগুলো সচরাচর করা হয়, এই ডিজাইনটা সচরাচর করা হয় না। তো ভাবলাম দিয়ে দেখি না কেমন হয়। তো যে ভাবা সেই কাজ, তাই ভেবেই আমি এই ডিজাইনটা দিলাম। তো লেখার সময় আমার বড় ছেলে ভিডিও করছিল আর বলছিল যে আম্মু লেখো যে শুভ জন্মদিন প্রিয় তমা। তো আমার বাবাটা বড় হয়ে গিয়েছে, তবে বললাম যে বাবা প্রিয়তমা হয় না, প্রিয়তম হয়। তো যাই হোক, বুঝলাম যে বাবাটা অনেক বড় হয়ে গিয়েছে। তো সবাই আমার বাচ্চার বাবা এবং আমার বাচ্চা, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, খুব তাড়াহুড়ো করে কেকটা কিন্তু ডেকোরেশন শেষ করলাম, সব কিছু এলোমেলো। এদিকে বাজার করবে আজকে বলতেছে। তো তার আগ দিয়ে আমি ঘরে যেগুলো ছিল সেগুলো কিছু রেডি করে ফেলেছি, এর মধ্যে বাজারও নিয়ে এসেছে। বাজার অবশ্য অন্যান্য বাজার আছে, কিন্তু ওরা যেটা খাবে ফ্রাইড রাইস, এটা আসলে এই ব্রয়লার মুরগি ছাড়া খুব একটা ভালো হয় না, চিলি চিকেন এবং ব্রয়লারের মাংস। তো যাই হোক, সেগুলো এনেছে, আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। আর কি হয়, আমার তো এমন হয় তাড়াহুড়োর কাজ খুব বেশি মনে হয় যে গোলমাল লেগে যায়। একটু রিল্যাক্সে যদি আমি কাজ করে রাখতে পারি তাহলে আমার কাছে একটু সহজ মনে হয়। তো কি আর করা, সব সময় তো নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু হয় না, সেজন্যই একটু এলোমেলো হয়ে গেল, এই আর কি। ছোট বাবাই তো মাশাল্লাহ অনেক খুশি, তার বাবার জন্মদিন হবে, তার বাবার কেক কাটা হবে। আসলে ওরা এগুলোতে অনেক বেশি খুশি হয়। এত ব্যস্ততার মধ্যে ওইভাবে করে ভিডিও করতে পারিনি, যখন যেরকম পেরেছি একটু করেছি। ফ্রাইড রাইসের জন্য আমি সব কিছু তো রেডি করে রেখেছিলাম, একে একে ভেজে আমি এই যে চালগুলো দিয়ে দিচ্ছি, মানে চালগুলো না, এগুলো আমি 50% রান্না করে রেখেছিলাম, সেগুলোই দিচ্ছি। আর আমার বাচ্চারা এগুলো এত বেশি পছন্দ করে, আর কি বলবো, এতগুলো রান্না করার পরেও বলে যে আরও রান্না করলে না আরও কয়েকদিন ফ্রিজে রেখে খেতে পারতাম। ব্যাপারটা এরকম। আসলে তাদের অকেশন না, তাদের বিশেষ দিন না, তাদের সবসময় এরকম খাবার হলে ভালো হয়। আমি জানি না, অনেক বাচ্চারা আছে শাকসবজি কত সুন্দর খেতে পছন্দ করে, কিন্তু আমার বাচ্চারা এরকম করে। তো যাই হোক, বিশেষ দিন খোঁজেই তারা এই সব খাওয়ার জন্য আর কি, আমি বুঝি। ফ্রাইড রাইসটা নামিয়ে রেখে তারপর চিলি চিকেনটাও বসিয়ে দিলাম। সব কিছু গোছানো থাকলে রান্না করতে কিন্তু সময় লাগে না, এগুলো গোছগাছ করতেই যে কাটাকাটি করতে সবজিগুলো আর কি ছোট ছোট করে কাটতে হয়, তো যার জন্য একটু সময় লাগে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আজকে বেশি কিছু করিনি, তাতেই হিমশিম খেয়ে গিয়েছি। কেক ওর বাবা বলছিল না আমি আর না হয় না কাটি, তাই বললাম যে না কাটো, বাচ্চা খুশি হবে। তাই দুপুরে তাড়াহুড়ো করে কেকটা কেটে খাওয়া দাওয়া শুরু করা, এই আর কি। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, এই পথ চলা যেন আল্লাহ
সুস্থ ও দীর্ঘায়ু করে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।